আমরা সবাই আলো খুঁজি, কারণ অন্ধকার আমাদের ভয় দেখায়। কিন্তু যদি আলোই তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। সত্য ঘটনার ছায়ায় তৈরি এই মুভিতে একটি মেয়ে কর্নিয়া ট্রান্সপ্লান্টের পর পায় নতুন জীবন, আর সেই জীবনই ধীরে ধীরে তাকে ঠেলে দেয় মৃত্যুর দিকে। মুভিটার ব্যাপারে বেশি কথা না বলে চলুন সরাসরি মুভিতে যাই। মুভির শুরুতেই আমাদের যে মেয়েটিকে দেখানো হয়, এই মেয়েটির নাম হলো মুন। এখন বয়স তার 20 বছর। মুন মাত্র 2 বছর বয়সে একটা অজানা কারণে চোখের দৃষ্টিশক্তি হারায়। সে তার জীবনে এই 18টা বছর অন্ধকারের মধ্য দিয়েই কাটিয়েছে। মুন চাইতো সে একটা সাধারণ মানুষের মতো নিজের চোখে পৃথিবীটা দেখতে, তাই সে ঠিক করে তার নিজের কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করাবে। হসপিটালে গিয়ে সে তার কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করায়। ট্রান্সপ্ল্যান্ট করার পর ডক্টর ধীরে ধীরে তার চোখের ওপর দিয়ে ব্যান্ডেজটা সরিয়ে দিলে সে হালকা হালকা করে যখন চোখটা চায় তখন তার চোখের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হয়। তার মনে হচ্ছিল তার চোখের মধ্যে কেউ যেন হাজার হাজার সূচ ফুটিয়ে দিচ্ছে। সে সবকিছু প্রথমে আবজা দেখলে ডক্টর তাকে জানায় প্রথমটা এরকম একটু অসুবিধা হবে, তারপর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে। এই বলে ডক্টর তাকে কয়েকদিনের জন্য হসপিটালে থেকে যেতে বলে। মুন হসপিটালে কয়েকদিন থাকার পর তার একাকিত্ব ফিল হয়। তার মনে হচ্ছিল সে যেন দুটো জগতের মাঝে আটকে রয়েছে, না পারছে আগের জীবনে ফিরে যেতে আর না পারছে স্বাভাবিকভাবে চলাফেরা করতে। হসপিটালে তার ইং নামের একটা বাচ্চা মেয়ের সাথে বন্ধুত্ব হয়ে যায়। ইং এর ব্রেন টিউমার হয়েছে, তাই সেও ওই হসপিটালেই ভর্তি। তার এত বড় রোগে কষ্ট হলেও সারাক্ষণ তার মুখে একটা অদ্ভুত হাসি থাকতো। ইং এর একটা অপারেশন হতে চলেছে। সে ভয় পাচ্ছে দেখে মুন তাকে সাহস জুগিয়ে বলে, তোমার অপারেশন হয়ে যাওয়ার পর আমরা একসাথে কোথাও ঘুরতে যাব। ইং তখন খুশি হয়ে তার কাছে থাকা একটা ক্যামেরা দিয়ে তাদের ছবি তোলে। একদিন রাতে হঠাৎই মুন শুনতে পায় কয়েকটা নার্সের হাঁটা চলার শব্দ আর একটা লোকের গোঙানির শব্দ। তার সাথে সে ফিল করলো সে যেই রুমটাতে রয়েছে সেই রুমটার তাপমাত্রা কমে যাচ্ছে। সে তার আবঝা দৃষ্টি দিয়ে চারপাশটা দেখার চেষ্টা করে। চারিদিকটা দেখতে দেখতে হঠাৎই সে এক কোণে একটা ছায়া মূর্তি দেখতে পায়। ঠিক সেই সময় তার পাশের বেডে থাকা বৃদ্ধা মহিলাটি তার পেছনে চলে আসে এবং তার চারিদিকে অদ্ভুতভাবে ঘুরতে থাকে। পরের দিন সকালে মুন জানতে পারে তার পাশের বেডে থাকা বৃদ্ধা মহিলাটি কাল রাতেই মারা গেছে। এটা শুনে মুনের শরীর ঠান্ডা হয়ে যায়। সে ভাবতে থাকে তাহলে কাল রাতে সেই বৃদ্ধা মহিলাটিকে যে সে দেখলো তাহলে কি সে ভুল দেখলো। কয়েকটা দিন কেটে যায়। মুন এখন তার চোখ দিয়ে স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছে, তাই হসপিটাল থেকে মুনকে ছুটি দিয়ে দেয়। গাড়িতে করে বাড়ি যাওয়ার সময় সে নিজের চোখে এত বছর পর সমস্ত কিছু দেখে খুশি হলেও তার চোখে পড়ে কিছু অদ্ভুত মানুষগুলোর চেহারা কেমন ফ্যাকাশে আর স্বাভাবিক মানুষদের থেকে কেমন অন্যরকম। সেই মানুষগুলোকে আবার সে ছাড়া আর কেউই দেখতে পাচ্ছে না। মুন তার হসপিটাল থেকে বাড়িতে যাওয়ার আগে একটা ডক্টরের কাছে যায়, কারণ সে চোখের দৃষ্টি ফিরে পেলেও এতদিনের অভ্যাসের জন্য সে যে কোনো জিনিসকে না ছুঁয়ে বুঝতে পারছে না যে এই জিনিসটা। এছাড়াও সূর্যের আলোতে তার একটু অসুবিধা হচ্ছে। তারপর সে বাড়িতে ফিরলে তার ঠাকুমা তার ছোটবেলার ভিডিওগুলো দেখায়। কিছুক্ষণ পর সে তার ভায়োলিন ক্লাসে যায়। সেখানে তাদের টিচার তাদের সবাইকে বলে আগামীকাল ক্রিসমাস উপলক্ষে একটা কনসার্টে তাদের টিম পারফর্ম করার সুযোগ পেয়েছে, কিন্তু এটা যেহেতু শুধুমাত্র অন্ধদের জন্য তাই মুনকে তারা অ্যালাউ করবে না। এটা শুনে মুন খুব কষ্ট পায়। পরের দিন ভোরবেলা একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে তার ঘুমটা ভাঙে। সে স্বপ্নের মধ্যে এমন একটা জায়গা দেখতে পায় যেটা সে আগে কখনো দেখে। স্বপ্নটা দেখে উঠে বসলে দেখে তার ঘরের মধ্যে সবকিছু যেন পাল্টে যাচ্ছে। তার মনে হতে থাকে সে নিজের ঘরে নয় বরং অন্য একটা ঘরে বসে রয়েছে। এই স্বপ্নটা সে দিনের পর দিন দেখতেই থাকে। দিনের পর দিন এই স্বপ্নটা দেখে সে নিজের জীবনের প্রতি বিরক্ত হয়ে তার মনটা একটু হালকা করার জন্য প্রত্যেক দিন সকালে চলে যায় ক্যালিওগ্রাফি শিখতে। কিন্তু সেখানেও মুন প্র্যাকটিস করার সময় দেওয়ালের এক কোণে একটা মহিলাকে দেখতে পায়। মহিলাটি তাকে বারবার একটা কথাই বলতে থাকে, তুমি আমার সিটে কি করছো? সেই মহিলাটি কি বলছে মুন সেটা বুঝতে না পারলে আচমকা সেই মহিলাটি মুনের দিকে তেড়ে আসে। মুনের সাথে এগুলো কি হচ্ছে সেটা জানার জন্য সে আবারও ডক্টর লু এর সাথে দেখা করতে হসপিটালে যায়। হসপিটালে গিয়ে দেখে ডক্টর লু এখন হসপিটালে নেই, তাই সে সময়টা কাটানোর জন্য একটা রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। সেখানেও সে একটা মহিলাকে দেখতে পায় যে তার বাচ্চাকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকছে, কিন্তু কিছুক্ষণ পর সে হাওয়াতে মিলিয়ে যায়। এটার ব্যাপারে একটা ওয়েটারকে সে জিজ্ঞাসা করলে সেই ওয়েটারটা বলে এখানে আশেপাশের রেস্টুরেন্টগুলো সবই বিক্রি হয়ে গেছে, শুধুমাত্র এটাই রয়েছে। কারণ রেস্টুরেন্টের মালিক মনে করেন তার মৃত স্ত্রী তার বাচ্চাকে নিয়ে এখনো এই রেস্টুরেন্টে আসে, কিন্তু তিনি কখনোই তার স্ত্রী ও বাচ্চাকে দেখতে পায়নি। এটা শুনে মুন ভয় পেয়ে কিছু খাবার না খেয়েই সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বেরিয়ে যখন রাস্তা পার হচ্ছিল
ঘুমোচ্ছিল তখন একটা বাচ্চা এসে তাকে ভেদ করেই চলে যায়। এটা দেখে সে প্রচন্ড অবাক হয়। তারপর একটু সামনে গিয়ে দেখে রাস্তার মাঝে ভিড় জমে আছে, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মুন সেই অ্যাক্সিডেন্টটা দেখে হাঁ করে দাঁড়িয়ে যায়, কারণ সে দেখে সেখানে সেই বাচ্চাটিরই অ্যাক্সিডেন্ট হয়েছে যে বাচ্চাটি কিছুক্ষণ আগে তাকে ভেদ করে চলে গেল। এই ঘটনাটা দেখে মুন সেখান থেকে পালাতে গেলে ডক্টর লু এর সাথে ধাক্কা লাগে। তারপর তারা হসপিটালে আসে। এরপর থেকে সে সব জায়গাতেই মৃত আত্মাদের দেখতে পেত। এই সব ঘটনায় সে নিজের দৃষ্টির ওপর বিরক্ত হয়ে কান্না করতে থাকে। তার মনে হয় তার সেই অন্ধকার জীবনটাই যেন বেশি ভালো ছিল। এই সব ঘটনা ঘটার পর ডক্টর লু মুনের আই সার্জেন্টের সাথে দেখা করে সবটা জানায় এবং ডক্টর লু সেই ডক্টরকে বলে মুনের যে কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছে তার ডিটেলসটা আমাকে দেবেন। ডক্টর জানায় এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এটা নিয়মের বাইরে। এদিকে এই সব ঘটনা ঘটার মধ্যে মুনের মধ্যে আরো একটা পরিবর্তন দেখা যায়। মুন নিজের পরিবর্তে অন্য একজনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। এই সব ঘটনার কারণে তারা সবাই বুঝতে পারে মুনের সাথে কোনো কিছু স্বাভাবিক হচ্ছে না। কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট করার পর থেকেই এই সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। তাই চোখের পেছনে কি রহস্য সেটা খুঁজে বার করার জন্য যাই হোক করে কর্নিয়া মালিকের ডিটেলস বের করতে হবে। ডক্টর লু অনেক কষ্টে কর্নিয়ার মালিকের ডিটেলস জোগাড় করে। কর্নিয়ার মালিক হলো ওয়াই লিন নামের একটা মেয়ে। তারপর ডক্টর লু মুনকে নিয়ে বেরিয়ে পড়ে লিনের গ্রামে। গ্রামের এক হসপিটালে গিয়ে ডক্টর লিনের বাকি ডিটেলস গুলো জোগাড় করে। হসপিটালে যাওয়ার পর মুনের মনে হয় এই জায়গাটা যেন তার অনেক আগে থেকেই চেনা। প্রতি রাতে সে স্বপ্নের মধ্যে হসপিটালটাও দেখতে পেত। হসপিটালে গিয়ে ডক্টর এ কে সমস্ত ঘটনা খুলে বললে ডক্টর এ তাদের নিয়ে লিনের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। লিনের বাড়িতে যেতে যেতে ডক্টর এ তাদের বলে লিন ছোট থেকেই বাকি বাচ্চাদের মতো মোটেও ছিল না। তার চোখগুলো ছিল অভিশপ্ত। যে বয়সে বাচ্চারা ফুল ফল গাছ পাখি দেখে বড় হতো সেই বয়সে লিনের চোখের সামনে ফুটে উঠত অন্ধকার মৃত্যুর পদধ্বনি। সে মৃত ব্যক্তিদের দেখতে পেত। সে অন্যের বাড়ির সামনে গিয়ে কাঁদতো, আর তারপরেই ঠিক সেই বাড়িতে কেউ না কেউ মারা যেত। তাই গ্রামের লোকেরা তাকে ডাইনি বলে আখ্যা দেয়। গ্রামের সবাই মনে করতে শুরু করলো এই বাচ্চা মেয়েটার চোখে রয়েছে মৃত্যুর অভিশাপ। যার দিকে সে আঙুল তুলে সেই মারা যায়। তারপর তারা তিনজনের লিনের বাড়িতে এসে পৌঁছায়। তারপর তারা লিনের মায়ের সাথে দেখা করে বাকি গল্পটা লিনের মায়ের থেকেই তারা জানতে পারে। তার মা তাদের বলে একদিন লিন সারা গ্রামের মধ্যে দৌড়াতে শুরু করে। সে সবাইকে সতর্ক করার চেষ্টা করছিল যে তারা নাকি মারা যেতে চলেছে, কিন্তু কেউই তার কথায় বিশ্বাস করে না। আর তার কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রামে ভয়াবহ আগুন লেগে সবাই মারা যায়। এই ঘটনা ঘটার পর সে সম্পূর্ণ একা হয়ে পড়ে। এতগুলো মানুষ মারা যাওয়ার পর সে নিজে নিজেই মনে করতে থাকে যে সে মানুষগুলোকে বাঁচাতে পারলো না। এই কথাগুলো ভাবতে ভাবতে পরের দিন সকালে সে নিজেকে আত্মঘাতী করে। লিনের জীবনের এই ঘটনাগুলো শোনার পর মুন ঠিক করে আজ রাতে সে লিনের রুমেই শোবে। মুন ঘরটার ভেতরে ঢোকার পরই তার মনে পড়ে যায় এই ঘরটার কথা, কারণ এই ঘরটা সে স্বপ্নের মধ্যে প্রতিদিনই দেখতে পেত। মুন যখন রাতে ঘুমাচ্ছিল তখন হঠাৎই রুমের মধ্যে কেমন অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। লিন যেদিন মারা গেছিল সেদিন রাতে এই ঘরটার মধ্যে যেসব ঘটনা ঘটেছিল সেগুলোরই আবার পুনরাবৃত্তি হতে চলেছে। এটা দেখে মুন লিনের মায়ের কাছে গিয়ে সেই রুমে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলে তার মা যেতে চায় না, কারণ তার মনের মধ্যে অভিমান জমেছিল। এই পৃথিবীতে তার মায়ের একমাত্র সঙ্গী ছিল লিন। তিনি লিনকে ছোট থেকে অনেক আগলে রেখে বড় করেছে, আর সে কিনা তার মায়ের কথা না ভেবে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিল। এই কারণেই লিন মৃত্যুর পরও মুক্তি পায়নি। লিন চায় যে তার মা তাকে যেন ক্ষমা করে দেয়। ঘরের মধ্যে সেই ঘটনাটি পুনরাবৃত্তি হতে থাকে। সেই রুম থেকে লিনের হালকা মৃদু শব্দ শোনা যায়। সে বারবার মা মা বলে ডাকছে। লিনের মা ডাকে লিনের মা নিজেকে আটকে রাখতে না পেরে লিনের ঘরে যায় এবং লিনকে তিনি বুকে জড়িয়ে ধরে। এতগুলো বছর পর লিনের মা লিনকে ক্ষমা করে দিলে তার আত্মার মুক্তি ঘটে। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তারা দুজনে রওনা দেয় তাদের বাড়ি যাওয়ার জন্য। লিনের আত্মার মুক্তি ঘটলেও মন রাস্তায় যাওয়ার সময় এক জায়গায় গাড়ি জ্যামে পড়লে সে দেখতে পায় শত শত অন্ধকার ছায়া মূর্তি, যারা ছুটে চলেছে ব্রিজের দিকে, আর প্রত্যেকটা গাড়ির সামনে তারা দাঁড়িয়ে রয়েছে। একসঙ্গে এতগুলো ছায়ার আসার কারণ নিশ্চয়ই কিছু একটা খারাপ ঘটনা ঘটতে চলেছে। সেখানে গাড়িগুলো জ্যামে পড়েছে কারণ একটা তেলের ট্রাক রাস্তার মধ্যে উল্টে পড়ে আছে, আর পুলিশরা আপ্রাণ চেষ্টা করছে গাড়িগুলোকে বের করে দেওয়ার জন্য। মুন মনে মনে ভাবে লিন যেটা করতে পারেনি তাকে যেভাবেই হোক করতে হবে। এতগুলো মানুষকে তাকে বাঁচাতেই হবে। সে চিৎকার করে সবাইকে বলতে থাকে, কিন্তু এত ভিড়ের মাঝে তাকে কেউ
কেউ পাত্তা দেয় না। আর ঠিক তখনই সেই তেলের ট্রাকের পাশে থাকা একটা গাড়ি স্টার্ট করতে ঘটলো এক বিশাল দুর্ঘটনা। মুনের চোখের সামনে শত শত মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ল। সেই দুর্ঘটনায় একটা কাঁচের টুকরো উড়ে এসে মুনের চোখে পড়লে তারা ছিটকে পড়ে যায়। কাঁচের টুকরোটা মুনের চোখে লাগায় সে চিরদিনের জন্য তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। ডক্টররা অনেক চেষ্টা করার পরেও তার চোখকে রক্ষা করতে পারেনি। কিন্তু মুন এই ঘটনায় দুঃখ না পেয়ে বরং খুশি হয়, কারণ তার কাছে এই জগৎটা আবারও সেই পুরনো জগতের মতোই হয়ে গেছে, যেখানে রয়েছে শুধুই শান্তি। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মুভিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।